হেই সবাইকে, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তোমাদেরকে ওয়েলকাম জানাই আমাদের ডি ডাইনামিক ডান্স একাডেমির গণেশ পুজোর ব্লগে। সবার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই, এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব গণেশ পুজোর দিন সকাল থেকে বিকেল অবধি আমি কি কি করেছি, আর নেক্সট পার্ট গুলো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ডান্স ক্লাসে চলে এসেছি, আর আমি তো বাড়ি থেকে তাড়াহুড়ো করেই বেরিয়েছিলাম, বাট ওখানে গিয়ে দেখছি তখনও পর্যন্ত কেউই তেমন আসেনি। আমাদের মধ্যে তো আমি সবার ফার্স্টে গেছিলাম। আসলে সবাই এত সাজুগুজু করছিল যে সবাই পৌঁছতেই দেরি করে ফেলেছে। আর এদিকে সবাই আসার আগেই ঠাকুরমশাই চলে আসেন পুজো করতে। আর ঠাকুরের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে যেও। পার্সোনালি আমার তো সবকিছুই খুব ভালো লেগেছে। ঠাকুর তো ভালো হয়েছেই, আর তার সাথে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর হয়েছে। সো তারপর আমরা সবাই পুজোয় বসে গেছিলাম। আর আগের বছরের মতো এবছরও আমরা উপোস করেছিলাম। এদিকে তো আমরা সবাই অঞ্জলি দিতে বসে গেছি। আর আগের বছর আমরা অঞ্জলি দেওয়ার সময় অনেকেই ছিলাম, বাট এবছর অনেকেই ব্যস্ততার কারণে আসতে পারেনি। আবার অনেকে এখানে এসেও অঞ্জলি দিতে পারেনি। এর মাঝে তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে দিই, এই যে দেখছো সুন্দর শাড়ি ব্লাউজটা আমি পরেছি, ওটা আমি মিশো থেকে নিয়েছি। যদি তোমাদের কারো লিংক লাগে অবশ্যই কমেন্ট করো। তো এদিকে আমাদের ঠাকুরের আরতি হয়ে পুজো প্রায় শেষ হতে চলেছে, আর তারই মাঝে আমরা সবাই মিলে এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই কিন্তু সেদিন খুব সুন্দর করে রেডি হয়ে এসেছিল, সবাইকে অনেক সুন্দর লাগছিল। আর সেদিনের ওয়েদারটাও না বেশ ভালোই ছিল। তো এদিকে আমরা সবাই পুজোর কাজকর্ম শেষ করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এখানে তো আমি খেতে বসতে আমার প্লেটটাই চেঞ্জ করে দিয়েছিল। আর এই প্লেটটা চেঞ্জ করার কারণ হলো, প্লেটের মধ্যে যখন প্রসাদ দেয় আমি তখন ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো তারপর এক এক করে প্রায় সব ভিডিওই নিয়েছি। তো যারা যারা এখনো আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখছো, সবাইকেই বলবো ভিডিওতে একটা লাইক করে দিও, আর ফলো না করলে অবশ্যই ফলো করে দিও। তো আমি এখানে একটু সবাইকে খাবার সার্ভ করছিলাম। আমি আসলে এসব কাজের দিকে একটু এক্সপার্ট আছি। আরে না না, আমি নিজের তারিফ নিজে করছি না। আর এদিকে যে এই সুন্দরী মহিলার এত খিদে পেয়েছিল, তাই সাবু খাচ্ছিল। ওনার এত দুঃখ কষ্ট আমরা না দেখতে পেরে ডেকে নিয়ে এসে ঘুগনি মুড়ি খাইয়েছিলাম। আর তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে বেরোনোর সময় তো আমি নেল পলিশই পরিনি, তাই নেল পলিশটা ব্যাগের মধ্যে করেই নিয়ে চলে গেছিলাম। আর এখানে শ্রেয়াদি আমাকে পরিয়ে দিল। আর তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম একটু ফটো ভিডিও তোলার জন্য। আর তারই মধ্যে এই সুন্দরী আমাদের মধ্যে এসে উপস্থিত হয়। আর আমার বোনকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট পার্ট নিয়ে। বাই সবাইকে।